আমাদের ফলের বাগানের সাথে সবজি বাগানও গড়ে উঠেছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সেখানে বস্তার মধ্যে কিছু পেঁয়াজ, মরিচ চাষ করা হয়েছে। সাইজটাও মাশাআল্লাহ ভালোই হয়েছে। শুধু তাই নয়, সেই সাথে আরও আছে অন্যান্য টবেও অনেক পেঁয়াজ আছে বেগুন। এই যে অনেক বেগুন ধরেছে, দেখতে পারতেছেন। অনেক সুন্দর, মোটামুটি পারফেক্ট একটা বাগান। সময় সুযোগ না থাকলে সুন্দর একটা বাগান তৈরি করা পসিবল হয়ে ওঠে না, অনেক যত্ন করতে হয়। আরেকটি গাছ আছে, সেখানেও বেগুন আসতেছে, সে সাথে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কাও। ফুল এবং ফলের গুটি আসতেছে। আরেকটি বাগুন গাছের চেহারা দেখাচ্ছি। এই যে এখানে আরো কিছু বেগুন ধরেছে এক ঝোপায়। আছে লঙ্কা গাছও। এটা একটা অনেক ঝাল জাতের লঙ্কা। পেঁয়াজ গাছটায় মাশাআল্লাহ অনেক বড় একটা পেঁয়াজ হয়েছে। এখানে রয়েছে আরো কিছু গাছ। এ পর্বে অনেকগুলি গাছে থাকছে একসাথে, ছোট টব। এটা হচ্ছে একটা সিমেন্টের বস্তা, বস্তার চারদিকেই হয়ে আছে। বস্তার গায়ে এভাবে ছিদ্র করে অনেকগুলো রসুন বোনা হয়েছে। তো কতটুকু হবে জানি না। এখানে কিছু মরিচের থাল দেওয়া হয়েছে, ছোট ছোট মরিচ গাছ জঙ্গলে ভরে আছে, এত যত্ন নেওয়ার সময় নেই। যেখানে যা পেয়েছি তাতে হয়ে গেছে একটা বাগান। সামনে আছে একটা ক্ষেত। এই ক্ষেতটা হচ্ছে মূলা শাক। অনেক সুন্দর শাক হয়েছে, অনেক লিকলিকে শাক, খুব সুন্দর শাক হয়েছে। আরও আছে পেঁয়াজ, কয়েকটা টমেটো গাছ আছে, কিন্তু টমেটো গাছের নাজেহাল অবস্থা। বেগুন গাছ, সাথেই আছে জাম্বুরা গাছ। অনেক জাম্বুরা ফুল আসছে ঝাঁকে ঝাঁকে। বেগুন গাছ, জাম্বুরা গাছ একসাথে, সাথে ডালিম গাছ। ডালিমে একটা ফুল আসতেছে, একটা বিচি থেকে লাগানো একটা ডালিম গাছ। হয়তো এটাও ভালো হতে পারে, কারণ আমি কিনে অনেক ভালো জাত বুনেছি, কিন্তু ফল ধরে না। এছাড়াও পান গাছ অনেক সুন্দর।